এই বইয়ের একটি দুটি রচনা বাদ দিয়ে প্রায় সব লেখা উনি সপ্তমেশেই করে দিচ্ছেন। এই বই থেকে আমি যে লেখাটি আজকে একটু উপস্থাপন করার চেষ্টা করবো তার নাম হচ্ছে রাজার বাড়ি। আসলে রবীন্দ্রনাথ তো অমিতের পুত্র, তাই তিনি আমৃত্য শৈশবকে বেদভূত লালন করতে পেরেছিলেন। আমরা হতভাগা, আমরা বড় হওয়ার আগেই আমাদের শৈশব আমাদের ছেড়ে পালিয়ে যায়। রবীন্দ্রনাথ বাঁচিয়ে রাখতে পেরেছিলেন, তাই 1941 এরকম একটি লেখা তার বড় হয়ে গেছে। কুশলে জিজ্ঞেস করলে দাদামশাই ইউনিভার্সিটি তবে খুব বুদ্ধি ছিল তোর চেয়ে বেশি ছিল। থাকতে গেল বসে অল্প একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ও তাই বুঝি তোমাকে এত করে বস করেছিলেন? তুই চরিত্র কথা বললি, বুদ্ধি দিয়ে কেউ কাউকে বস করে? তবে অবুদ্ধি দিয়ে আমাদের সকলেরই মধ্যে এক জায়গায় বাস করে থাকে একটা বোকা। সেখানে ভালো করে বোকামি চালাতে পারলে মানুষকে বস করা সহজ হয়। এত ভালোবাসাকে বলে মন ভোলানো। কেমন করে করতে হবে না কিছু জানিনি, কি যে হয় সেই কথাই জানি, তাই তো বলতে চাচ্ছিল। আচ্ছা বলো, আমার একটা কাঁচা মনে আছে, আমি সব তাকেই অবাক হয়ে যাই। কেউ আমাকে ওইখানেই পেয়ে বসেছিল, সে আমাকে কথায় কথায় কিন্তু তাক লাগিয়ে দিত। কিন্তু ইউনিভার্সিটি তোমার যে বয়সে ছোট ছিলেন, ছোট, কিন্তু আমি তার বয়সে না বার পেত না। এমন করে আমাকে চালাতো যেন আমার দুধের দাঁত হচ্ছেনি। তার কাছে আমি হাঁ করেই থাকতো। মজা মজা করে কি? কোনো এক সাত মটর রাজবাড়ি নিয়ে সে আমাকে ছটপটিয়ে তুলেছিল। কোনো ঠিকানা পাইনি, একমাত্র সেই জানতো রাজার বাড়ির সন্ধান। আমি প্রথম 3 নম্বর রিডার মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছি। মাস্টারমশাই হেসে আমার কান ধরে টেনে দিয়েছেন। জিজ্ঞেস করেছি ইজুকে, রাজবাড়িটা কত বড় না? চোখে ভাগ ওখানে করে বলতো, এই বাড়িতে তুমি তো মুখে থেকে চিনি থাকতো আমাকে দেখিয়ে দাও না। শুধু তো মন্তন না জানলে দেখবে কি করি? আমাকে বলে দাও না, আমি তোমাকে আমার কাঁচা আম কাটা ঝিনুকটা দেবো। সেটা তো মন্তর বলে দিতে মনে আছে। আমি যদি সত্যি বলে দিলে কি হয়? সেটা বলে কি যে হয় জানাই করো না। তার ভঙ্গি দেখে গা শিউরে উঠল। ঠিক করেছিল একদিন যখন ইলু যাবে রাজবাড়িতে, আমি যাবো লুকিয়ে লুকিয়ে তার পিছনে পিছনে। কিন্তু ইলু যেত রাজবাড়িতে, আমি যখন যেত মিশকুলে। তখন জিজ্ঞেস করেছিল বহু সময় গেলে কি হয়? পিড়াপিড়ি করতে সাহসে তুলতো না। আমাকে তাক লাগিয়ে গিয়ে নিজেকে ইলু খুব একটা কিছু মনে করতো। হয়তো একদিন স্কুল থেকে আসতে বলে উঠেছি, যখন আমি ঘুমিত সেখানে পক্ষীরা ঘোড়া চড়ে বেড়ায়, মানুষকে কাছে ফেলে এসে একেবারে উড়িয়ে নিয়ে যায় এদের মধ্যে। আমি আপনাকে বলেছি সেটা বেশ মজা। মজা বলতে কি উপর ধরতে পারতো শোনা হয়নি। চুপ করে গেছে মুখের ভঙ্গি দেখি। ইংরেজি পরিধের ঘর কন্যা, সে বেশি দূরে নয়। আমাদের পুকুরে কূপ পাড়িতে যে চেয়ে বট আছে, তারই মোটা মোটা শিকড়গুলো অন্ধকার ঘুরে ঘুরে তাদের ফুল তুলে দিয়ে সে বস করেছিল। তারা ফুলের মধ্যে ছাড়া আর কিছু খায় না। ইনুর ওই বাড়ি যাওয়ার একমাত্র সময় ছিল যখন দক্ষিণের বারান্দায় মেরিকমল মাস্টারের কাছে আমাদের পড়া করতে বসতে হতো। একদিন জিজ্ঞেস করেছিল, অন্য সময় গেলে কি হয়?
কিন্তু প্রতিভা প্রজাপতিকে রয়েছে। আর অনেক কিছু ছিল তার অবাক করা জীবিত, কিন্তু সবচেয়ে চমৎকার হতো ওই না দেখা রাজবাড়িটা। ওটা যে একেবারে আমাদের বাড়িতে, হয়তো আমার শোবার ঘরের পাশে, কিন্তু মনতেই জানি নিজে। ছুটির দিনে দুপুর বেলায় সব এনেছি আমতলায়, কাঁচা আম পেড়ে দিয়েছি তবে আমার বহুমূল্য ভাষা চিনি। সে খোসা ছাড়িয়ে শৈল পোশাক দিয়ে বসে বসে খেয়েছে কাঁচা আম। কিন্তু মন্তরের কথা বললেই বলে উঠেছে, একবারে মন্তর গেল কোথায়? কেউ গেল শ্বশুর বাড়িতে, আমারও রাজবাড়ি খোঁজ করবার বয়স গেল পেরিয়ে। ওই বাড়িটা রয়ে গেল ঠিকানা। দূরের রাজবাড়ি অনেক দেখেছি, কিন্তু ঘরের কাছে রাজবাড়ি আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই কোনো সান্ত্বনা, যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে প্রাণ, এবারে মোর প্রার্থনা। তরিতে পারি সকলে যেন রয়। আমার ভার লাঘব করি, নাইকা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারই যেন না করি সংশয়। ধন্যবাদ। আমার এই পর্বের শেষ নিবেদন। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায় এইটুকু স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগি না কোনো কাজে। শুধু কেবল সুরে বাজে অকাজে প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন। তখন মূলে আদেশ করি গাইতে হে রাজন।